নমস্কার বন্ধুরা, এই মেঘলা দিনে সবাই কেমন আছেন বলুন। সকাল থেকেই আকাশের মুখ ভার করে আছে, সূর্যি মামার দেখা নেই। মনে তো হচ্ছে না যে আজকে আর সূর্য উঠবে বলে, এই বৃষ্টি এলো বলে। রাতের দিকে বা ভোরবেলার দিকে মনে হয় অনেক বৃষ্টি হয়েছিল। সকালে যখন দরজা খুললাম দেখলাম পুরো উঠোনটা ভিজে আছে। সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগলে তো হবে না, আমার মাথায় এখন চিন্তার ভাঁজ পড়ে গেল। 2 বালতি সকালবেলা ঘুম থেকে উঠেই কেচে রেখেছি, সেগুলো মেলবো কী করে, শুকনো করবো কী করে, এই চিন্তা। এমনি বর্ষার ওয়েদারে জামা কাপড়গুলো একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। এই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি চলে এলো। মনে তো হচ্ছে না যে আজকে আর জামা কাপড়গুলো মেলতে পারবো বলে, মনে হয় বালতিতেই থেকে যাবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভাবলাম যে এইরকম ওয়েদার আছে, ঠিক আছে, অ্যাটলিস্ট জামা কাপড়গুলো মেলে দিলে হাওয়াতে যদি একটু শুকনো হয়ে যায়। কিন্তু যা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না যে আজকে আর জামা কাপড়গুলো মেলতে পারবো বলে। আর কি করা যাবে, এবার যাই রান্নাঘরটা সামলাই। ফ্রিজে চিকেন রাখা ছিল, ওটাই বানাবো আজকে। সবজি বাড়ন্ত, ভেবেছিলাম ওর বাবাকে আজকে একটু বাজারে পাঠাবো সবজি আনার জন্য, কিন্তু যে হারে বৃষ্টিটা শুরু হলো আমি আর পাঠালাম না, কারণ কোথাও গিয়ে যদি আটকে পড়ে তাহলে অফিসটা মিস হয়ে যাবে। তো চিকেনটাকেই আমি হালকা করে বানিয়ে নেব। আসলে চিকেন হলে আর কিছু লাগেও না, শুধু চিকেন দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়। ওর বাবা তো লাঞ্চ অফিসেই করে, আমি আর ছেলে দুজনে খাবো, তো আমাদের এই চিকেনটা দিয়ে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। একটু টক দই আছে নিয়ে নেব, আর একটু শসা আছে কেটে নেব, ব্যাস, তাতেই হয়ে যাবে। আসলে আমি চাইলেও এখন 2-3 পদ রান্না করতে পারছি না। গত কয়েকদিন ধরে আমার বাড়িতে রঙের কাজ চলছে, তো সেই কারণে ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো হয়ে আছে। রান্নাঘরের সমস্ত জিনিস সারি দিয়ে বারান্দায় রাখা আছে, কোনো রকমে একটু হেঁটে চলে যেতে পারছি। কোনো দিন তো এমনও হয় যে রান্নাই করতে পারি না। মিস্ত্রি দাদা সকালবেলা 7টা 7:30টার সময় এসে হাজির হয়ে যান। তো সেই দিনগুলোতে কি করতে হয়, হোম ডেলিভারিতে বলে দিই, ওরাই বাড়িতে এসে খাবার দিয়ে যায়, তাই খেতে হয়। আমার বাড়িতে সবজি বাড়ন্ত হওয়ার এটাও একটা বড় কারণ, যে এত দামের সবজি শুধু শুধু বেশি করে এনে কেন স্টক করব। কারণ রান্নাই যখন ভালো করে করতে পারছি না, শুধু শুধু সবজিগুলো এনে নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? এমনিও আমরা 3টে মানুষ, খুব বেশি সবজি আমাদের লাগে না, তো অল্প অল্প করেই আনি। কিন্তু এক একদিন এমন হয় যে সেটুকুও রান্না করতে পারি না, তো সেইগুলো ফ্রিজে থেকে শুকনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই যেদিন যেমন লাগে সেই রকমই ওর বাবাকে দিয়ে নিয়ে আসি। কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে, এবার চিকেনটা ঢেলে দেব। চিকেনটা দিয়ে কড়াইতে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 2বার এসে উঁকি দেওয়া হয়ে গেছে, মানে আমার ছেলের কথা বলছি। 2বার এসে উঁকি দেওয়া হয়ে গেছে যে কতদূর চিকেনটা এগোলো। আমাকে বলে গেছে যে মা, কষা হয়ে গেলে 2 পিস বাটিতে তুলে আমার জন্য রাখবে। আসলে বাচ্চারা এমনই হয়, ভালো কিছু বাড়িতে রান্না হলেই বারবার এসে দেখে যে কত দূর হলো। আসলে সব কিছু তো ওদেরই জন্য। আমরা মায়েরা যা কিছু ভালো ভালো রান্না করি সেগুলো তো আমাদের ছেলে মেয়ের জন্যই। আর ওরা যদি সেগুলো তৃপ্তি করে খায় আর খেয়ে যদি বলে মা খুব ভালো হয়েছে, তাহলেই আমাদের রান্না করাটা সার্থক হয়। আজকে আর নিশানকে স্কুলে পাঠাইনি, সকাল থেকেই তো আকাশের এই অবস্থা। সেই দিকে ওর বাবাও বলল আজকের দিনটা ছেড়ে দাও, পাঠাতে হবে না। তা না হলে এই সময় ও বাড়িতে থাকে না, এই সময় ও স্কুলেই থাকে। আমি সমস্ত রান্না কমপ্লিট করে ওকে আনতে যাই। গত বুধবার দিনকে স্কুল থেকে ফেরার সময় আমরা মা ছেলে খুব ভিজে গিয়েছিলাম। আমি তো ঠিক ছিলাম, কিন্তু ও বেচারার একটু ঠান্ডা লেগে গিয়েছিল। সেই জন্য আজকে সকাল থেকেই যখন আকাশের অবস্থা এমন দেখলাম, আমারও খুব একটা ইচ্ছে ছিল না, আর ওর বাবাও বলল আজকে আর পাঠিও না। সেই জন্য আজকে আর আমি স্কুলে পাঠাইনি ওকে। নিশান বাড়িতে থাকা মানে আমার এক এক দিন এক এক রকম জলখাবার বানানোর অর্ডার পড়ে। তো আজকে ওকে অনেক বুঝিয়ে বলেছি, যেহেতু রান্নাঘরের এই রকম অবস্থা, কোনো রকমে দুপুরের রান্নাটুকু করতে পারছি,
তো আজকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। এমনিও ডিম টোস্ট খুব একটা পছন্দ করে না, অনেক বুঝিয়ে বলতে ও তাই জলখাবারে খেয়ে নিয়েছে। আজ দুপুরবেলা আমার বাবাকে নিয়ে আমায় ক্যালকাটা হসপিটাল যেতে হবে। সপ্তাহখানেক আগে আমার বাবার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তো আজকে তারই চেক আপ করাতে নিয়ে যাব। সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, দুপুরবেলাও যদি এইরকমই থাকে তাহলে একটু অসুবিধাতেই পড়ে যাব। কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব, দিয়ে একটা চাপা দিয়ে দেব। ওদিকে দেখি ভাতটা কত দূর হলো। ভাতটাও প্রায় হয়ে এসছে, আর মিনিট 5 হলে ভাতটাও হয়ে যাবে। ভাবছি বাড়ির সামনে থেকে একটা উবের বুক করে নেব, নিয়ে একেবারে হসপিটাল পর্যন্ত চলে যাব। আবার হয়ে গেলে উবেরে করেই ফিরে আসব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না বৃষ্টিতে ভেজার। এমনিই বাবার শরীরটা ভালো নেই, তার উপর আমি চাই না যে বৃষ্টিতে ভিজুক। চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার নিশানকে খেতে দেব, তারপর আমিও দুটো খেয়ে বাবাকে নিয়ে বার হব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।